আপনারা যে ছবিগুলো দেখছেন এগুলো দাঁত বা দাঁত রোগ। দাঁতের চিকিৎসায় গ্রাফাইটিস, সিপিয়া, ফসফরাস, বেসিলিনাম এই ওষুধগুলো সফলতার সাথে প্রয়োগ করা হয়। ভিডিওটি দেখতে থাকুন, আপনি এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যা পরবর্তীতে আপনার পরিবার ও পার্শ্ববর্তী মানুষদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় দাঁত রোগে হোমিও চিকিৎসা, হোমিও ট্রিটমেন্ট অফ রিংওয়ার্ম, দ্বিতীয় পর্ব। আজকের দ্বিতীয় পর্বে আমি দাঁতের চিকিৎসায় কিছু গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ, রোগের লক্ষণ ও সেবনবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী আপলোড করা সকল ভিডিও আপনার কাছে প্রদর্শিত হয়। আজকের প্রথম ওষুধ গ্রাফাইটিস। রোগ লক্ষণ। দাঁত রোগের ক্ষেত্রে গ্রাফাইটিসের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলোর মধ্যে চর্ম কষকষে কঠিন একজিমার ন্যায় র্যাশ দেখা যায়। দেহের বিভিন্ন স্থানে র্যাশ বা দাঁত প্রকাশ পায়। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্বেগ দেখা যায়, এগুলো থেকে আঠালো রস বের হয়। অঙ্গ প্রত্যঙ্গের বাঁকে বাঁকে, কুচকিতে, ঘাড়ে, কানের পিছনে দাঁতের পুষ্কুড়ি প্রকাশ পায়। সামান্য ক্ষতেও পেকে ওঠে। ক্ষত হতে আঠালো স্রাব বের হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে দাঁত প্রকাশ পেলে গ্রাফাইটিস খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। হোমিও ফার্মাকোপিয়ার নিয়ম মেনে লক্ষণ অনুযায়ী নির্দিষ্ট শক্তিমাত্রার গ্রাফাইটিস সেবন করলে দাঁত দ্রুত সেরে যায়। সেবনবিধি। নতুন রোগীদের ক্ষেত্রে গ্রাফাইটিস 6 বা গ্রাফাইটিস 30 এক মাত্রা করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। পুরাতন রোগীদের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির ওষুধগুলো এবং পরে উচ্চ শক্তির ওষুধগুলো একই নিয়মে সেবন করতে হবে। দ্বিতীয় ওষুধ সিপিয়া। রোগ লক্ষণ। দাঁত রোগের ক্ষেত্রে সিপিয়ার কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। লক্ষণগুলোর মধ্যে দেহের বিভিন্ন স্থানে চক্র আকারে দাঁত সৃষ্টি হয়। প্রচুর চুলকানি দেখা যায়, চুলকালে চুলকানি কমে না। জানু ও কনুইয়ের বাজে বাজে দাঁত বেশি হয়। ওঠের উপর, নাকের উপর, মুখের চারদিকে দাঁত দেখা যায়। দাঁত প্রতি বছর বসন্তকালে জন্মে। গামে প্রচুর দুর্গন্ধ ছড়ায়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে দাঁত দেখা গেলে সিপিয়া খুব কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। হোমিও ফার্মাকোপিয়ার নিয়ম অনুসারে লক্ষণ অনুযায়ী নির্দিষ্ট শক্তিমাত্রার সিপিয়া সেবন করলে এই ধরনের দাঁত থেকে মুক্তি পাওয়া যায়। সেবনবিধি। নতুন রোগীদের ক্ষেত্রে সিপিয়া 6 অথবা সিপিয়া 30 এক মাত্রা করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। পুরাতন রোগীদের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তি, পরবর্তীতে উচ্চ শক্তি সেবনের মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয় ওষুধ ফসফরাস। দাঁত রোগের ক্ষেত্রে ফসফরাসের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। লক্ষণগুলোর মধ্যে সারা শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান জুড়ে গোলাকার, স্রাববিহীন বা শুষ্ক দাঁত দেখা যায়। শীর্ণকায় যুবকদের দাঁতের সমস্যা বেশি হয়। রোগীর ঠান্ডা ভালো লাগে, ঠান্ডা পানীয় পছন্দ করে। দাঁত ক্রমবর্ধমান বৃদ্ধি পায়, চাপড়া চাপড়া উদ্বেগ বের হয়। দাঁতে কালো শিরা দেখা যায়। রোগী দীর্ঘদেহের অধিকারী, ক্ষীণকায় বিরক্তি, বুক সরু, পাতলা চামড়া বিশিষ্ট হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে দাঁত দেখা গেলে ফসফরাস খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। হোমিও ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শক্তিমাত্রার ফসফরাস সেবন করলে এই ধরনের দাঁত দ্রুত সেরে যায়। সেবনবিধি। নতুন রোগীদের ক্ষেত্রে ফসফরাস 30 বা ফসফরাস 200 এক মাত্রা করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে।
পুরাতন রোগীদের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির ওষুধগুলো ব্যবহার করতে হবে এবং পরে উচ্চ শক্তির ওষুধগুলো ব্যবহার করলে রোগ থেকে মুক্তি পাবে। চতুর্থ ওষুধ বেসিলিনাম। রোগ লক্ষণ। দাঁত রোগের ক্ষেত্রে বেসিলিনামের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। লক্ষণগুলোর মধ্যে দাঁত মরা মাছ, চোখের পাতায় উদ্বেগ বের হয়, গাড়ের গ্রন্থিগুলোর বৃদ্ধি পায় এবং নরম প্রকৃতির স্ফীতি দেখা দেয়। রাত্রে এবং ভোরের দিকে রোগের লক্ষণগুলো বেড়ে যায়। শিশুদের ক্ষেত্রে দাঁত বেশি দেখা যায়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে দাঁত দেখা গেলে বেসিলিনাম খুব কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। হোমিও ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী লক্ষণ দেখে নির্দিষ্ট শক্তিমাত্রার বেসিলিনাম সেবন করলে এই ধরনের দাঁত দ্রুত সেরে যায়। সেবনবিধি। নতুন রোগীদের ক্ষেত্রে বেসিলিনাম 30 বা বেসিলিনাম 200 এক মাত্রা করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। পুরাতন রোগীদের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির ওষুধগুলো ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে উচ্চ শক্তিগুলো ব্যবহার করলে দ্রুত সেরে যায়। আজকের আলোচনা এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী পর্বে দাঁত রোগের আরো ওষুধ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।